2024 সালের 5ই জুন হাইকোর্ট থেকে কোটা পুনর্বহালের প্রতিবাদে যে আন্দোলন শুরু হয়েছে সেই একই মাস 2 বছরের মধ্য দিয়ে মাথায় এসেই আমরা শুনতে হয়, দেখতে হয় সেই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ আবারও পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় হামলা করার চেষ্টা করছে, বিপ্লবী ছাত্র জনতাদেরকে রক্তাক্ত করার চেষ্টা করছে। বিশেষ করে খুবই আশ্চর্যের বিষয় আমরা দেখতে পেয়েছি নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ মাইকে ঘোষণা দিয়ে বর্তমান যে নির্বাচিত সরকার বিএনপি সরকারের ছাত্র সংগঠন ছাত্রদলকে পিটিয়েছে। কয়েকজন এখনও হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। দুঃখ লাগে, একটা নির্বাচিত সরকার আছে, নিষিদ্ধ সংগঠন কিভাবে এত সাহস পায় যে ছাত্রদলের নেতাকর্মীকে আহত করার। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেলাম কয়েক হাজার নেতাকর্মী ছাত্রলীগ একসাথে হয়েছে, পুলিশকে নামে মাত্র ক্লোজ করা হয়েছে, প্রত্যাহার করা হয়েছে। এই যে একটা জায়গাতে হাজারের অধিক মানুষ সমাবেত হচ্ছে, সেখানকার ডিএসবি, ডিজিএফআই বা আরও যে গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের কাজ কি? আমরা কি ধরে নেব এই সংশ্লিষ্ট প্রশাসনে যারা আছে তারা এখনও আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে? আমরা মনে করি শুধু নোয়াখালী নয়, চট্টগ্রামেও, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাতে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের মিছিল দিনের পর দিন তাদের মিছিলের সংখ্যা বাড়ছে, লোকজন বাড়ছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা তেমন কোনো সমাধানের কোনো রাস্তা আমরা পাচ্ছি না। তো এই যে বিষয়গুলো ঘটছে, এই বিষয়গুলো ঘটার কয়েকটি কারণ রয়েছে। আপনাদেরকে যদি আমরা স্পষ্ট করে বলি, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থাকা অবস্থায় আমাদের সকলের দাবির প্রেক্ষিতে অনেকগুলো মানুষ মারা গেছে। আমরা 2000 অধিক শহীদের কথা বলছি, 30,000 আহত পঙ্গু যোদ্ধাদের কথা বলছি, প্রায় 300-র মতো অধিক ছাত্র জনতা যাদের অনেকের এক পা চলে গেছে, অনেকের এক হাত নাই, অনেকেই চিরতরে 2 চোখ হারিয়ে ফেলেছে। এদের দাবির প্রেক্ষিতে কিন্তু ইন্টারিম সরকার শেখ হাসিনাকে ফাঁসির একটা রায় দিয়েছিল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের একটা রায় এসেছিল। কিন্তু আমরা দেখেন গত যে 3 মাস 4 মাস, আজকে 101তম দিন, বিএনপি সরকারের 101তম দিনে এসে আমরা কোথাও মিডিয়ার কোথাও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোথায় কি বিচার হচ্ছে, এতগুলো যে মামলা হলো, কোন মামলার কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। সরকারিভাবে যখন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তখন কিন্তু স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের উৎপাত, তৎপরতা, সন্ত্রাসী কার্যক্রম হওয়া স্বাভাবিক। আরও উদ্বেগের বিষয়, চট্টগ্রামে যেখানে আমরা চট্টগ্রামে একজন প্রতিমন্ত্রী বলেছেন যে সেখানে আওয়ামী লীগের মিটিং মিছিল করতে দেওয়া হবে না, কিন্তু তারপরের দিনে আমরা দেখতে পেয়েছি সেখানে ছাত্রলীগ মিছিল করেছে। গতকাল আমরা সমকালের একটি রিপোর্টে দেখেছি চট্টগ্রাম মহানগরের সহসাংগঠনিক সম্পাদক, এনসিপির সহসাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শেল্টার দিচ্ছেন। ছাত্রলীগ এনসিপির সাথে কথা বলে তারা মিছিল করছেন। আশ্চর্যের বিষয় যে যারা গত 1.5 বছর পুরো বাংলাদেশকে বিভাজিত করেছিল, বৈষম্যের নাম দিয়ে যারা সবচেয়ে বড় বৈষম্য করেছিল, যারা এই বিপ্লবের ধারকবাহক হিসেবে নিজেদেরকে উপস্থাপন করেছিল, সেই এনসিপি এখন ছাত্রলীগের সাথে আতাত করে ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। আমরা এনসিপির তৎকালীন বৈষম্য বিরোধী আহ্বায়ক নাহিদ ইসলাম সহ যারা বর্তমানে এমপি আছেন তাদের প্রতি আহ্বান জানাই, আপনাদের কনসার্নে কি এনসিপির মাঠ পর্যায়ে নেতাকর্মীরা আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে কিনা? একই সাথে আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেলাম মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা চাইলেই স্থানীয় সরকার নির্বাচন অংশ নিতে পারবে। আমি তাকে বলতে চাই, আপনাকে কেউ অধিকার দেয় নাই। নিষিদ্ধ সংগঠন যাদের হাতে 2000 অধিকের মানুষের রক্ত লেগেছে তাদেরকে পুনর্বাসন করার কোনো অধিকার আপনার হাতে নাই। আমরা ডক্টর জাহিদুর রহমানের এই বক্তব্যকে আমরা নিন্দা জানাচ্ছি। যতদিন না পর্যন্ত এই সন্ত্রাসী সংগঠন মানবতা বিরোধী অপরাধের দায়ে যাদের অভিযুক্ত তাদেরকে যতদিন না পর্যন্ত পূর্ণাঙ্গভাবে বিচার আওতায় নিয়ে আসা হচ্ছে, ততদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না।